আসসালামু আলাইকুম। গত ২ দিন যাবত আমরা কোনো ভিডিও আপলোড করিনি। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই এই ২ দিন আপনারা কোথায় ছিলেন? তো গত ২ দিন কোথায় ছিলাম এবং কি করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত গত কয়েকদিন আগে আরজে কিবরিয়া ভাইয়ের ব্র্যান্ডিং বাংলাদেশ প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। আরজে কিবরিয়া ভাইয়ের সাথে আমাদের এই অনুষ্ঠানটি ফেব্রুয়ারির ৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো এই জন্যই মূলত হচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। এমনিতে যেহেতু আমি খামারের কাজ করতে করতে সময় তেমন একটা পাই না, আমার কোথাও যাওয়া হয় না, কিন্তু আরজে কিবরিয়া ভাইয়ের এই অনুষ্ঠানটা আমার নিজেরও খুব পছন্দের, যে কারণে আমি এখানে অবশ্যই যাব। এটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। ব্র্যান্ডিং বাংলাদেশের এই অনুষ্ঠানটা কিসের সেটা আমি আগে আপনাদেরকে বলে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ করা হয় এবং তাদের জীবন বৃত্তান্ত শোনা হয় এবং এটা মানুষের সামনে উপস্থাপন করা হয়। এই কাজেই জন্য মূলত আমরা গিয়েছিলাম। মানে বিসমিল্লাহ এগ্রোর উত্থানটা কিভাবে হয়েছে এটা শুরু থেকে নিয়ে, অর্থাৎ আমাদের জন্ম থেকে নিয়ে এখনো পর্যন্ত, মানে আমার লাইফ স্টাইলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলতে এখনো পর্যন্ত যা যা আমরা করেছি তার পুরোটাই এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা বলে এসেছি, যেটা আপনারা অনেকেই জানেন না। সেই বিষয়গুলি আমরা এই অনুষ্ঠানে বলেছি এবং আপনারা খুব শীঘ্রই আমাদের এই এপিসোডটি বা আমাদের এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাদের মাধ্যমে। তো যাই হোক, আমরা মূলত এখন আছি আরজে কিবরিয়া ভাইয়ের অফিসে। তো কিছু ক্রাইটেরিয়া ছিল, মানে কিছু কাগজপত্রের ক্রাইটেরিয়া ছিল, সেগুলো আমরা পূরণ করে নিলাম এবং আমরা এগুলাকে দেখলাম যে এখানে কি কি লেখা আছে। এটা দেখে তারপর আমরা এগুলো পূরণ করে, এটা ওনাদের অফিসিয়াল একটি ক্রাইটেরিয়া সাক্ষাৎকারের পূর্বে। তো এটা কমপ্লিট করার পর আরজে কিবরিয়া ভাই একটু পরে এসেছিলেন, আমরা তার আগেই গিয়েছি, কারণ যেহেতু একটু দূরের পথ ছিল, যে কারণে আমরা আগে থেকেই গিয়ে তারপরে এই কাগজগুলো রেডি করে আমরা অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অপেক্ষা করার পর আরজে কিবরিয়া ভাই আসলেন। আসার পরে আমরা আমাদের কাজ শুরু করলাম মূলত সাক্ষাৎকারের। তো সাক্ষাৎকার আমরা মোটামুটি 2 ঘন্টার মতো আমাদের সাক্ষাৎকারটা কমপ্লিট হলো। এরপরে ভাইয়ের সাথে অনেকক্ষণ পর্যন্ত আমরা গল্প করলাম আরজে কিবরিয়া ভাইয়ের সাথে। যেহেতু 2008 সাল থেকে আমি তাকে চিনি, আমার খুবই পছন্দের একজন মানুষ এবং এরকম একজন মানুষের থেকে আমন্ত্রণ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। এর কারণ হচ্ছে যে অনেকেই হয়তো আমাদেরকে আমন্ত্রণ করতে পারেন তাদের অনুষ্ঠানে কথা বলার জন্য, কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম এবং মনে মনে চিন্তাও করছি এটা যদি আমাদেরকে কেউ কোনোদিন ডাকে তাহলে আমরা আরজে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানেই যাব, যদি উনি আমাদেরকে ডাকেন। তো উনি আমাদেরকে ডেকেছিলেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অশেষ কৃপা যে আমরা যেটা চেয়েছি আল্লাহ তাআলা সেটাই আমাদের মনের আশা পূরণ করেছেন এবং এরকম একটি অনুষ্ঠানে আমরা আমাদের কথাগুলি বলতে পেরেছি এবং ওনারা আমাদের কথাগুলি শুনেছেন, যেটা তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক বেশি মানে ইন্সপিরেশনের একটা কারণ হবে। এপিসোডটি যখন আপলোড হবে তখন আপনারা দেখতে পারবেন এবং আমাদের বিষয়গুলো হয়তো অনেকে জানেন না, যে আমরা কিভাবে শুরু করেছি, এখানে কিভাবে আসলাম, এর পিছনের গল্পগুলো অনেকেই জানেন না, যে কারণে এই পিছনের গল্পগুলোকেই ওনারা তুলে নিয়ে আসছেন আমাদের মাধ্যমে। আমরা বলেছি এবং ওনারা সেটাকে তুলে নিয়ে আসছেন ওনাদের ভিডিওর মাধ্যমে, যেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি আবারও বলছি, যারা তরুণ উদ্যোক্তা আছেন, আমাদের এই লাইফ স্টাইলের সাথে আপনাদের অনেক কিছু মিলে যাবে, যেহেতু আমি একেবারে মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে এসেছি। তো যাই হোক, এখানকার রেকর্ডিং সব কাজ কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার মামার শোরুমে, মানে ঢাকা কলেজের পাশেই, যেটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। আমার মামাই কলেজে শিক্ষকতা করেন, ঢাকা কলেজে ইসলাম হিস্টোরি অ্যান্ড কালচার বিভাগে। তো মামার সাথে আমরা দেখা করে আসছি, যেহেতু আমরা এই 2 দিনের সফরে অনেক কিছু করেছি, মানে আমরা স্টেডিয়ামে খেলা দেখেছি, মামার সাথে দেখা করেছি, তারপরে যত জায়গায় যাওয়া যায় 2 দিনের মধ্যে আমরা সমস্ত জায়গায় ঘুরেছি। একটা মিনিট আমাদের অবসরে কোনো সুযোগ ছিল না। আর যেহেতু আমাদের এই কাজগুলা করার জন্য বাড়তি কোনো সময় আমাদের থাকে না, তো যাই হোক এই কাজগুলা করে তারপর আমাদের চলে যেতে হবে হচ্ছে আমাদের খামারে, মূলত বাড়িতে যাওয়ার পরে আমাদের মানে অনেকগুলা কাজ জমা হয়ে গেছে। যেহেতু 2 দিনের মতো আমরা ছিলাম না, এই 2 দিন আমাদের অনেক কাজ জমা হয়েছে। প্রথম যে কাজটা ছিল আমাদের, আজকে যেহেতু 5 তারিখে আমাদের অনেকগুলা হচ্ছে কোয়েল পাখির বাচ্চার অর্ডার ছিল নেওয়া। এই বাচ্চাগুলাকে আমি যাওয়ার সাথে সাথে ড্রেস চেঞ্জ করারও কোনো সুযোগ পাইনি। এগুলো সব মানে তাদের অর্ডারগুলো কমপ্লিট করতেছিলাম। এর পাশাপাশি হচ্ছে যে যারাই আসতেছিল তাদের অর্ডারগুলো কমপ্লিট করার পর আমাদের একটা গাভী বাচ্চা দিছে গত কয়েকদিন আগে, আপনারা জানেন, আমি ভিডিওতে সেটা দেখাইছি। তো ওইটার জন্য কিছু কাঁচা ঘাস প্রয়োজন হয়, যেহেতু আমাদের কাঁচা ঘাসের একটু সংকট, এখনো ঘাসগুলো বড় হয় নাই একটা গাভীর জন্য, কারণ কাঁচা ঘাস দিলে দুধটা একটু বেশি হয় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজগুলো কমপ্লিট করার পর আমরা মূলত হচ্ছে যে রেস্ট নিছি, কারণ বাড়িতে আসার পরে কাজগুলো আমাদের করতে হয়েছে। আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যে ব্র্যান্ডিং বাংলাদেশের যে অনুষ্ঠানটি আছে, আমাদের সম্পর্কে যারা জানতে চান, আরজে কিবরিয়া ভাইয়ের এই তাদের পেজ ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের এই ভিডিওটা আসবে, ওখানে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি আবারও বলছি, আমার চমৎকার একজন প্রিয় মানুষ আরজে কিবরিয়া ভাই, তার অনুষ্ঠান আমি অনেক আগে থেকে দেখি এবং শুনি। 2008 সাল থেকে FM রেডিও থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমি শুনতেছি আর কি, তাকে চিনি আর কি। মূলত এই কারণেই মূলত তার অনুষ্ঠানে আমাদের যোগদান করা, কারণ আমরা খুব সুন্দর করে মন খুলে তার সাথে কথা বলতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয় ছিল। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।